ট্রাম্পের ধরপাকড় আর কড়াকড়ি নীতিতে যুক্তরাষ্ট্রে গেল 6 মাসে অভিবাসীর সংখ্যা কমেছে 10 লাখের বেশি। 60-এর দশকের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক মানুষকে গ্রেফতার ও নির্বাসনের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউরোপেও কমেছে অভিবাসীদের আশ্রয় আবেদন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরে খড়গ নেমে আসে যুক্তরাষ্ট্রে থাকা নথিবিহীন অভিবাসীদের ওপর। চলে তাদের খোঁজে তল্লাশি, গ্রেফতার ও বিতাড়িতের কাজ। এমনকি 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয় তার প্রশাসন। এমন আবহে পিউ রিসার্চ সেন্টারের নয়া এক সমীক্ষা বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কমেছে 10 লাখের বেশি। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে অভিবাসীর সংখ্যা ছিল রেকর্ড 5,33 লাখ। 6 মাসে যা কমে দাঁড়িয়েছে 5,19 লাখে। প্রায় 50 বছর পর অভিবাসী জনসংখ্যা হ্রাসের এমন চিত্র মিলল যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের অভিবাসন দমন নীতি মার্কিন শ্রম বাজারেও প্রভাব ফেলেছে। এই সময়ে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার থেকে বাদ পড়েছেন 7,50,000 অভিবাসী শ্রমিক। এই জন্য ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতিকেই দায়ী করা হচ্ছে। এখানেই শেষ নয়, ট্রাম্প প্রশাসনের নজরদারিতে রয়েছে পর্যটক ভিসাধারীরাও। মার্কিন ভিসাধারী প্রায় 5,50 লাখ মানুষ এই আওতায় আসছেন। তবে অভিবাসীর সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্র এখনও বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও আশ্রয় আবেদনকারীর সংখ্যা কমেছে। ইইউ এর পরিসংখ্যান বলছে, ইউরোপের দেশগুলোতে গত বছরের একই সময়ের তুলনায় প্রথমবার আশ্রয় আবেদনকারীর সংখ্যা 1/3 কমেছে। আসমাতুলি, নিউজ 24। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।